হ্যাঁ এটা কি অন্যরা লাগাইলে পারে এরকম হয়। আর এই ক্ষেত আচ্ছা মানুষ কিভাবে চাষ করে যে এত বড় বড় হয় আর তোরা কিভাবে চাষ করিস যে না তার মানে কি আমরা পারি না তারা পারে মানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে হঠাৎ করে কিন্তু দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে চলে আসছি। এর একটাই কারণ, আজকেও কিন্তু শিলাবৃষ্টি হয়েছে, এর আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম। আজকেও কিন্তু শিলাবৃষ্টি হয়েছে আর সেই জন্যই আমি আর এই যে শ্যাম দুই ভাই মিলে চলে আসলাম মাঠের মধ্যে দেখার জন্য যে পেঁয়াজ কীরকম কী হয়েছে। শ্যাম শুধু শুধু এই পেঁয়াজটা তুললি গা হাতের কাছে বাঁচতেছে না, এই যে আবার দেখেন এই যে তার মানে আবার পড়িস না। এই এখন বলতে পারেন যে ভাই আপনাদের এইখানে আদাল দিয়ে এরকম তার কেন? এই তার দেওয়ার কারণ ভাই আবার অন্যটা। এই চকে মনে করেন এই যে দেখা যাচ্ছে যে ভুট্টা ক্ষেত, এই যে ভুট্টা ক্ষেত, আর ওই দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দূরে দেখা যায় বেঙ্গল মিট। বেঙ্গল মিট যেটা হচ্ছে আপনার মাংস উৎপাদন করে এইখানে। আগে আমি এটা শেষ করে নেই। সেটার কারণে মনে করেন এই ভুট্টা ক্ষেতের এইখান দিয়ে এবং অবশিষ্ট যে ব্রয়লার ময়লার যে কাটে এই লাড়ি বুড়ে ওইখানে ওই দূরে দেখা যাচ্ছে একটা ঘরের মতো ওই যে ছোট্ট, এইখানে লাড়ি বুড়ে ফেলে। আর আশপাশের এলাকার যত কুত্তা এবং শিয়াল আছে সব যায়া ওইখানকার ওই নাড়ি বুড়ি খায়, মানে ব্রয়লারের যে লাড়ি বুড়ি ফেলে সেইগুলো খায়। আর কি করে এই ক্ষেতের মনে করেন যে পেঁয়াজ যেগুলো ছিল সেইগুলো মনে করেন যে এরকম এখন তো বাতাসে ভাঙছে, কিন্তু এইগুলো দেওয়ার আগে আপনার ওই শিয়াল ভাঙছে কি আবার উঠাইছে, মানে একদম পেঁয়াজ উঠাই ফেলেছে। যার কারণে এখন কৃষকরা কি করে ক্ষেতের আল দিয়ে এরকম তার কাটা দিয়ে বেড়া দিয়ে দেয়, যাতে এইটার মধ্যে দিয়ে শিয়াল বা কুকুর ভিতরে যাইতে না পারে এবং ফসল না নষ্ট করতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে সিয়াম আমাদের মাঝে দুইটা পেঁয়াজ নিয়ে হাজির হয়েছে। হ্যাঁ এটা কি অন্যরা লাগাইলে পারে এরকম হয়। আর এই ক্ষেত আচ্ছা মানুষ কিভাবে চাষ করে যে এত বড় বড় হয় আর তোরা কিভাবে চাষ করিস যে ওই এলাকায় মানে দেখাই যায় না, অন্য এলাকা থেকে এসে এখানে আবাদ করে। মানে এই যে এটা আমাদেরই মূলত আমাদেরই চক। না তার মানে কি আমরা পারি না তারা পারে, মানে ওই দূর থেকে এসে দেখা দিচ্ছে যে আমাদের চাষের মাধ্যমে আমাদের ভুল আছে, আমাদের পরিবর্তন করতে হবে। এটা তোলে এটা তোলে যে শুধু বড়টা দেখাইলে হবে, তারও কিন্তু ছোটটা আছে। সবই বড়ই আর আমরা তো ইয়াতে এক কাছতে তুলি দেখা যায় সব ছোট। আচ্ছা থাকো, বিচারার ক্ষতি করে না থাকো। ক্ষতি কি বিজুটি বিয়া ও এর তো পেঁয়াজ ওঠানোর টাইম আগে গেছে। তারপর কিন্তু দেখো এই যে বাগুনও কিন্তু চলে আইছে সিয়াম। তাহলে এই করে কি কব, এই যে বাঁশ দিবে মারি মারি হেলা দেব আমাকে এটা খাই। এরা যে টেকনিকে করতে মানে চাষ করে আমরা সেই টেকনিকে করি না। এইখানে কি করছে, পেঁয়াজ তো অলরেডি আমাদের থেকে অনেক বড় হয়ে গেছে, এখন তুলে ফেলবে এবং তোলার পরে এখান থেকে কিন্তু পেঁয়াজের পরে আবার টাকা পাবে বেগুনে। আর আমরা কি, আমরা শুধু পেঁয়াজের পরে ভাই আর কিছুই নাই। তো উন্নতি কারা করবে, তারা নাকি আমরা? হাস্যকর। যদিও তারাই ঠিক আছে, কৃষিকাজ করলে পরে একটু টেকনিক খাটাই করা লাগবে, সরকার মারে খালি না হলে পরে। আর এটা ভাই যে আমরা একটু টেকনিক খাটাইছি, আমাদের একটু টেকনিক খাটাইছি। এই যে আমরা পেঁয়াজ ছোট থাকলে পরেও পেঁয়াজের মধ্যে কিন্তু তিল বনে দিছে, যে দেখতে পাচ্ছেন তিল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পেঁয়াজ এখন শ্যাম উঠাবে। হ্যাঁ বড়টা তো উঠবে, এই ছোটটা উঠাও। মানে ভাই একটা কথা আছে না, পরের ছেলে সুন্দরী হয় মানে বা মোটাই দেখা যায়, এরকম হয়েছে। আবার এই কি করছে দেখেন, এর বাড়িও কিন্তু আবার দূরে। আমরা এক ফসলের পরে আর একটা ফসল দিছি, আর এ করছে কি এই পেঁয়াজের পরে আবার দুইটা দিয়ে দিছে।
পেঁয়াজের ভিতর বাগুন তারপর এই যে বাগুনও আবার মরিচও চলে আসছে এই যে। শালার বেলা শালা একটু মারি তো ভিতরে তাদের বাড়ি বিল্ডিং আর আমাদের বাড়ি টিনের ঘর মানে তাও ভাঙাছিয়া। যেরকম এই বইটা আচ্ছা, আচ্ছা। আমাদের রাহা ছিল হ্যাঁ ক্যাটাগরি আমার কাছে লিখে আমাদের কাছ থেকে এরকম নিয়ে করে এখন রাখছি। ডবল টাকা ইনকাম করতেছে। যখন আমাদের ছিল তখন ভাই এরকম পাইনি, যদি আমরা এরকম করছিলাম কিন্তু আল্লাহ এরকম দেয় নাই। এখন রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ভালোবাসে যারা সুদ খায় তাদের আল্লাহ ভালো হ্যাঁ অবশ্য সে সুদ খায় যার কারণে তাকে দিচ্ছে। তাদের দিচ্ছে বেশি তুই কে জাহান্নামে যাক দিবি। আমাদের হারামের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আমার কাকার খেত আমার কাকার খেতে আল্লাহ দিলি এত সুন্দর পিস হইছে ভাই এবার প্রত্যেকবার কিন্তু তাদের এরকম হয় না, এবার হয়েছে কারণ তারা একটু আগে আগে লাগাইছে না। এটা কিন্তু আমার দাদার খেত এবার তারাই দাদার খেত বুড়ি মানুষ হয়ে গেছে নামাজ পড়ে না তাই কইছে তারপরে দিছে তারপরে আল্লাহ এর ভালোবাসছে বেশি কারণ এবার আগে লাগাইছে বা আগে আগে যত্ন মত্ন করে দিছে। যাক এই কিন্তু আমাদের চকের পরিস্থিতি। আর যে বলতে বলতে কিন্তু এই যে চলে আসছে আপনার এই বেঙ্গল মেটের সেই গাছের ক্ষেত। এই যে মরি এই যে এখানে যাবার খেতে মরিচ চলেছে দেখছেন ভাই, এ ভাই বড় বড় বেচার উপযোগী হয়ে গেছে বাজারজাতকরণের মতো। এই যে ঘাস, এই ঘাসের খেতেই কিন্তু শিয়াল থাকে এবং আমাদের এইসব ফসল নষ্ট করে থাকে। তো এই ছিল আমাদের ফানিও বলতে পারেন, আমার কিছু একটা শেয়ার করলাম আপনাদের মাঝে আমাদের ক্ষেতের মানে আমাদের চকের আপডেট। তো এই ছিল, আল্লাহ হাফেজ।